হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার আমরা একটা শপিং ব্লগস নিয়ে চলে এসেছি। আগের পর্বে দেখিয়েছিলাম তানির কি কি জামা হয়েছে, তো আজকে দেখাবো আমি কয়েকটা শাড়ি কিনেছি সেইগুলো। সব শাড়িগুলো যদিও আমার নয়, কিছু কিছু দেওয়ার আছে। তো শুরু করা যাক প্রথম শাড়ি দিয়ে। আর হ্যাঁ, তার আগে বলে নিই, আমি সব শপিংগুলো করেছি, শাড়িগুলো কেনাকাটা করেছি বড় বাজারে। এই যে এই দোকানটা থেকে, এই দোকানটার নাম বিশ্বনাথ আস, অভিজিৎ আস। তো এই ক্যারি প্যাকেটটার ওপরে শুধু অভি শাড়ি লেখা আছে। তো ব্যাগটা দেখালে ভালোভাবে বুঝতে পারবেন। ব্যাগটা দেখাই, খুব ভালো দোকান আর রিজনেবল প্রাইস। খুব ভালো দোকান, রিজনেবল প্রাইস। সমস্ত রকম কটন আইটেম খুব ভালো পাওয়া যায়। সে বলুন ধনেখালি, তার থেকে শুরু করে টাঙ্গাইল, পুরুলিয়া, ঢাকাই, বাংলাদেশি ঢাকাই, সমস্ত কিছু খুব ভালো পাওয়া যায়। সেই আমার বিয়ের বছর থেকে চলছে এই দোকানে। কটন জিনিসগুলোই বেশি কিনি। সিল্ক প্রধানত আমি প্রিয়গোপাল বিষয় থেকে কিনি, আর কটনগুলো সব এই দোকান থেকে কিনি। এটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড, 213D মহাত্মা গান্ধী রোড। আপনারাও চাইলে আসতে পারেন, একবার কিনে দেখতে পারেন। তো প্রথমে আমি একটা বাড়ির ঠাকুরের শাড়ি দিয়ে শুরু করছি আমার শপিং ব্লগসটা। এটা আমি আমাদের বাড়ির মা চণ্ডী আছে, উনি আমাদের বাড়ির প্রত্যেক মাসে পূজিতা হন। সেই মা চণ্ডী দেবীকে এবারে পুজোর মাসে দেব। এটা হলো বাড়ির ঠাকুরের শাড়ি, প্রথম শাড়ি এটা। এইটা আর একটা শাড়ি। কালারটা কি ভালো বলে যাচ্ছে কি বুঝতে পারছি না বোনের লাইটে। এটা আর একটা শাড়ি। এটা হলো আঁচলের দিকটা। আর এই অল ওভার বডিতে এরকম ছোট ছোট করে বুটা বুটা কাজ করা আছে। এই শাড়িটা আমি নিজের জন্যই নিয়েছি। দেখি যদি পুজোর ষষ্ঠীর দিনে পরে পুজো দিতে যাওয়া যায় তো পরবো। ঠিক নেই, এখনো ঠিক করিনি কোন শাড়ি পরবো। এটা একটা শাড়ি, এটা নিয়েছি মায়ের জন্য। এই যে এটা পাড়। এই যে এটা যাচ্ছে আঁচল পোর্শনটা। এই যে আঁচল পোর্শনটা, পাড়টা। আর অল ওভার বডিতে এরকম কাজ করা আছে, সুতোর কাজ করা, পুরো হ্যান্ড ওভেন শাড়ি। এরপরে কি শাড়ি আছে দেখা যাক। এইটাও আমি নিজের জন্য নিয়েছি। এটা একটা ঢাকাই। এই ঢাকাইটা আর একটু ভালো, এটা একটু দামি ঢাকাই, ওইটা একটু মোটামুটি। এই যে আর একটা ঢাকাই। কালারগুলো কেমন হয়েছে জানাবেন, শাড়ির কালারগুলো। তুমি কিছু বলো, তুমি আজকে কিছু বলছো না কেন? বলো শাড়িগুলো কেমন হয়েছে, তুমিই বলো। শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। এইটাও একটা টাঙ্গাইল শাড়ি, এটাও মায়ের জন্য। পাড়টা পুরো মাঠা করা পাড়, তার উপরে ঠাসা কাজ করা। এই যে এইটা আমার দিদির শাড়ি। এই যে এরকম বডিটা এরকম কাজ করা আছে।
শাড়ি যতই কেনা হোক ততই যেন মন ভরে না, মনে হয় আরও একটা দুটো হলে ভালো হতো কি, তাই তো? মেয়েদের শাড়ি আর গয়না যতই থাকুক সে লাগে, আরও লাগে। এই যে এটা আর একটা কিনেছি, হালকা কালারের কিনেছি। আমার দুই বাড়ির মায়ের মধ্যে কারোর যদি পছন্দ হয় তো দেব, না হলে এটাও আমার হয়ে যাবে। গেছি শাড়ি অনেকগুলো কিনে নিয়ে এসেছি, যাকে যেটা দেওয়ার দেব। আমার যেগুলো হয়েছে তো হয়েছে, বাকি যা বাঁচবে সেগুলোও আমার হবে। দেখুন পাড়টা, মাটা পাড়ের ওপরে, গরমের দিনে পরার খুব ভালো। আরও একটা ঢাকাই, এটা আমি আমার দিবাইয়ের জন্য কিনেছি। এই যে এই একটা ঢাকাই, বডিটা পুরো এরকম হ্যান্ড ওভেন করা। কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। কালারটা ভীষণ সুন্দর, ফিরোজা কালার, আমার খুব পছন্দের একটা কালার। আমার দিভাইও পছন্দ করে। তাই দেখুন, এইটা আঁচল আর এদিকটা বডি। এটাও একটা সেম পিস, ওইটা দিভাইকে দেবো, এটা আমি নেবো। সেম শাড়ি, এটা দিভাইয়ের, এটা আমার। কেমন হয়েছে কালারগুলো শাড়ির কমেন্ট করে জানাবেন। দেখি আর কি কিছু বাকি থাকলো। হ্যাঁ, এখনো একটা সিল্ক শাড়ি বাকি আছে, যেটা আমি নিয়েছি প্রিয়গোপাল বিষয় থেকে। আমি সিল্ক শাড়িগুলো প্রথম থেকেই প্রিয়গোপাল থেকে নিই, আর কটন শাড়িগুলো তো আপনাদেরকে বললামই ওই দোকানটা থেকে নিই, খুব ভালো দোকান। আপনারা গেলে আপনারা চাইলে আপনারাও যেতে পারেন। হ্যাঁ, ঠিক বলেছো। এটা আমি নিয়েছি একটা অর্গানজা শাড়ি, দেখুন কালারটাই কেমন, বেবি পিঙ্ক কালারের। এই কালারের শাড়ি আমি খুব একটা পরিনি, সেই জন্য এটাই নিলাম। অনেক ডিপ কালারের উপর সুন্দর সুন্দর অর্গানজা ছিল। একটা বটল গ্রিন আর লালের ছিল, ওটা তো ভীষণই ভালো ছিল, কিন্তু বটল গ্রিন শাড়ি আমার অনেক পরা হয়ে গেছে বলে আর নিলাম না। এটা দেখুন পিওর অর্গানজার উপরে, এটা দেখুন পিওর অর্গানজার উপরে আছে। বডিটা পুরো অর্গানজা, আর আঁচল আর পাটটা হচ্ছে বেনারসি। এই যে দেখুন, এই যে পুরো শাড়িটা এরকম ভাবে ধরলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে পাটটা আর আঁচলটা বেনারসির, আর বডিটা অর্গানজা। কেমন হয়েছে শাড়িটা? তো বন্ধুরা, আপনাদেরও কি শাড়ি হয়েছে জানাবেন। কটা শাড়ি হলো, কি শাড়ি কিনলেন কমেন্ট করে জানাবেন। আর পুজোয় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছেন? কলকাতা আসছেন তো? বাঙালির দুর্গাপুজো কলকাতায় তো সব থেকে বেশি ভালো বড় বড় ঠাকুর প্যান্ডেল হয়, সবাইকে আসার জন্য আমন্ত্রণ থাকলো। তুমি কিছু বলো তানি, তুমি তো ব্লগ করতে বেশি আগ্রহী, তুমি কিছু বলো। ও তো শাড়ির বাঁধারটা গলায় দিয়ে টেলার হয়ে গেছে। কারোর কিছু যদি ব্লাউজ বা কিছু চুড়িদার সালোয়ার কামিজ যা কিছু বানানোর আছে চলে আসবেন, আমার বাড়িতে ছোট্ট টেলার আছে, বানিয়ে দেবেন। তো বন্ধুরা, আর বক বক করে সময় নষ্ট করব না, ব্লগটা বড় হয়ে যাবে, ভিডিওটা দেখতেও ভালো লাগবে না, যারা দেখবে তাদেরও সবার সময় অল্প হাতে। তো এখানেই শেষ করলাম আজকের মতো। পরবর্তী শপিং ব্লগ আবার দেখি কবে দিতে পারি। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সবার পুজো ভালো কাটুক, টাটা।